হাদিসের আলোকে কিয়ামতের আগে মানবতার পতন চিত্র। মানব সভ্যতা যতই উন্নত হয়েছে ততই পৃথিবীতে বেড়েছে অস্থিরতা, ফিতনা ও বিভ্রান্তি। ইলম হারিয়ে যাচ্ছে, মানুষের বিবেকবোধ লোপ পাচ্ছে, আর হত্যাযজ্ঞ যেন দৈনন্দিন সংবাদ হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমন এক বাস্তবতার পূর্বাভাস বহু শতাব্দী আগে দিয়েছেন মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতকে সতর্ক করে বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু আলামত দেখা দেবে যা মানুষের নৈতিক পতন ও আধ্যাত্মিক দেউলিয়াত্বের প্রতিচ্ছবি হবে। নিচের হাদিসটি সেসব পূর্বলক্ষণগুলোরই এক বিস্ময়কর বর্ণনা। আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। হারজ হল খুন খারাবি। তোমাদের ধনসম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। বুখারী হাদিস 1036। হাদিসের ব্যাখ্যা। এই হাদিসটি তথা কিয়ামতের পূর্বলক্ষণসমূহের বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা রয়েছে, যেখানে তিনি বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না নিম্নোক্ত বিষয়গুলো ঘটে যায়। ১. ইলম উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ ইসলামী জ্ঞান, কোরআন ও সুন্নাহর প্রকৃত উপলব্ধি সমাজ থেকে ক্রমশ হারিয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ব্যাখ্যা করেছেন, আল্লাহ জ্ঞানকে মানুষের অন্তর থেকে টেনে নেন না, বরং আলেমদের মৃত্যু দ্বারা জ্ঞান উঠিয়ে নেন। ফলে কোনো আলেম অবশিষ্ট না থাকলে মানুষ অজ্ঞদেরকে নেতা বানাবে, তারা জিজ্ঞাসিত হলে অজ্ঞতাবশত ফতোয়া দেবে, নিজেরাও বিভ্রান্ত হবে, অন্যদেরও বিভ্রান্ত করবে। বুখারী হাদিস 100, মুসলিম হাদিস 2673। প্রকৃত আলেমদের মৃত্যু ও সত্যনিষ্ঠ শিক্ষার বিলুপ্তি জ্ঞানের বিলোপের প্রধান চিহ্ন। ২. ভূমিকম্প বৃদ্ধি পাবে। এর দ্বারা বোঝানো হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের ঘন ঘন সংঘটন, যা মানবতার নৈতিক অবক্ষয়েরও ইঙ্গিতবাহী। ইবনে হাজার আশকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভূমিকম্পের বৃদ্ধি হল আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি সতর্কবার্তা, যখন তারা অন্যায় ও অবাধ্যতায় লিপ্ত হয়। ফাতহুল বারী 1379। এছাড়া আধুনিক ভূতত্ত্ববিদরা বলছেন, বর্তমান পৃথিবীতে ভূমিকম্পের হার আগের শতাব্দীগুলোর তুলনায় বহুগুণ বেড়েছে। ইসলামী দৃষ্টিতে এটি আল্লাহর তানবিহ সতর্কীকরণ, যেন মানুষ তার দিকে ফিরে আসে। ৩. সময় সংকুচিত হয়ে আসবে। এটি হাদিসের সবচেয়ে গভীর অংশ। উলামাগণ বলেন, সময়ের সংকোচন দুইভাবে হতে পারে। বাস্তব অর্থে দিনরাতের সময় যেন দ্রুত পার হয়ে যায়, আল্লাহ তাআলা সময়ের বরকত তুলে নেবেন। মানুষ বলবে, আজকাল সময় কেমন দ্রুত চলে যায়, কাজ হয় না, দিন ছোট লাগে, আয়ু আছে কিন্তু ফলহীন। রূপক অর্থে আধুনিক যুগে যোগাযোগ, ভ্রমণ ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে দূরত্ব কমে যাওয়া, যেন পৃথিবী ছোট হয়ে গেছে। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে মুহূর্তেই খবর পৌঁছে যায়, এটিও সময়ের সংকোচনের প্রতীক। ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সময়ের বরকত কমে যাওয়া, দিন দ্রুত পার হওয়া, আমল ও ইবাদতে অলসতা বৃদ্ধি, এসবই এই ভবিষ্যদ্বাণীর অন্তর্ভুক্ত। শরহ মুসলিম 1825। ৪. ফিতনা প্রকাশ পাবে। ফিতনা শব্দের অর্থ হল বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়। এতে ধর্মীয় বিভ্রান্তি যেমন রয়েছে, তেমনি সামাজিক, রাজনৈতিক ও নৈতিক ফিতনাও অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফিতনাগুলো আসবে অন্ধকার রাতের টুকরোর মতো। সে সময় মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। মুসলিম হাদিস 118। আজকের যুগে বিশ্বাসের দুর্বলতা, নাস্তিকতার প্রসার, অনৈতিক বিনোদন, পরিবার ভাঙন, নারী পুরুষের সীমাহীন মেলামেশা, সবই এই ফিতনার প্রতিচ্ছবি। ৫. হারজ বৃদ্ধি পাবে। হারজ অর্থ হত্যাযজ্ঞ। সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন, হারজ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ হত্যা। বুখারী হাদিস 6857। অর্থাৎ কিয়ামতের পূর্বে মানুষ একে অপরকে তুচ্ছ কারণে হত্যা করবে, জীবনের মূল্য হারাবে। আজকের দুনিয়ায় এই ভবিষ্যদ্বাণী হুবহু প্রতিফলিত হচ্ছে। যুদ্ধ, সন্ত্রাস, সাম্প্রদায়িক দাঙ্গা, গুলি, বোমা, এমনকি ক্ষুদ্র ব্যক্তিগত বিরোধেও মানুষদের হত্যা করা হচ্ছে। ইবনে হাজার বলেন, হারজের বৃদ্ধি আল্লাহর গজবের অন্যতম চিহ্ন। এটি ইঙ্গিত করে যে সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা বিলুপ্ত। ফাতহুল বারী 1379। ৬. সম্পদ উপচে পড়বে। এটি এমন এক সময়ের ইঙ্গিত যখন বস্তুগত প্রাচুর্য থাকবে, কিন্তু আত্মিক দারিদ্র্য তীব্র হবে। মানুষের কাছে ধনসম্পদ প্রচুর থাকবে, তবুও তৃপ্তি থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি আদম সন্তানের উপত্যকা ভরা মালধন থাকে তবুও সে তৃতীয়টার আকাঙ্ক্ষা করবে। আর মাটি ভিন্ন বাণী আদমের পেট কিছুতেই ভরবে না। বুখারী হাদিস 6436 অর্থাৎ সম্পদ বৃদ্ধির মধ্যেও আত্মিক শূন্যতা, কৃপণতা ও লোভের বিস্তার কিয়ামতের একটি স্পষ্ট চিহ্ন। এই হাদিস কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি মানব সমাজের আত্মিক অবক্ষয়ের ধাপে ধাপে চিত্রায়ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো সতর্কবাণী হিসেবে বলেছেন, তার সবই আজকের যুগে বাস্তবতার রূপ নিয়েছে। তাই মুমিনের কর্তব্য হল ইলম অর্জন করা, ফিতনা থেকে দূরে থাকা, আল্লাহর দিকে ফিরে আসা এবং সময়কে কল্যাণে কাজে লাগানো। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।